একটা ছোট্ট একটা মেসাল যদি আমি না দিই তাহলে নয়। ইমাম গাজ্জালি আলাইহির রহমা, তেনার কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি। কিমা সাআদাতের মধ্যে ইমাম গাজ্জালি আলাইহির রহমা, হুজ্জাতুল ইসলাম যেনাকে বলা হতো, সুবহানাল্লাহ বলেন, তিনি বর্ণনা করছেন, বলতেছেন এক যুবক বলছে, হুজুর আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি দৌড়াচ্ছি, আমাকে একটা বাঘ সিংহ তাড়া করছে, আমি বাঁচার জন্য দৌড়াচ্ছি, দৌড়াতে দেখতেছি একটা কুয়ার মধ্যে লাফ দিলাম, লাফ দিয়ে দেখি নিচে একটা সাপ অপেক্ষা করছে, আমি তাড়াতাড়ি একটা রশি রেখে এটার মধ্যে ধরে ফেললাম। ধরে ফেলার পরে আমি ওখানে ঝুলে আছি, দেখি উপরে মধ্যে হলো সিংহ, কুয়ার নিচে দেখি একটা বড় একটা অজগর সাপ, নিচে মৃত্যু উপরে মৃত্যু। আমি ভয়ে আতঙ্ক, ওই অবস্থায় দেখতেছি যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই দড়িটা যেটা আমি কুয়ার মধ্যে ঝুলে আছি সেটা কুটকুট করে খেয়ে ফেলছে, মানে রশিটাও যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি। ভয়ঙ্কর এই সিচুয়েশনে আমি খাবের মধ্যে যখন ভয় আতঙ্ক, তখন দেখলাম আমার সামনে একটা মধুর চাক। ওই চাকটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, মধু ওখান থেকে চাকের থেকে নিয়ে আমি একটু মধু নিলাম। উপরে যে সিংহ, নিচে যে সাপ, মাঝখানে ওই সাদা ইঁদুর কালো ইঁদুর যে ওই রশিটা খেয়ে ফেলছে, আমি ভুলে গেছি। এমন অবস্থা আমার ঘুমটা ভেঙে গিয়েছে। এটার তাবির কি, এটার ব্যাখ্যা কি? ইমাম গাজ্জালি আলাইহির রহমা এটার ব্যাখ্যা করছে গভীর খেয়াল, বলতেছে তুমি এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছো যেটা উম্মতের জন্য হেদায়েতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তুমি যে লায়ন, যে সিংহটা তোমাকে তাড়া করছিল, ওটার কেউ না, ওটা দ্বারা বোঝানো হয়েছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সর্বদা তোমাকে তাড়া করছে। তোমার সামনে কে, আমার পিছনে মৃত্যু ভাগছে। আর কুয়ার মধ্যে যে লাফ দিয়েছো, ওই কুয়ার মধ্যে যে সাপ অপেক্ষা করছে ওটা হলো কাবার, ওটা তোমার কবর। যে রশিটা ধরে ঝুলেছিলা বাঁচার জন্য, সেটা তোমার সময় হায়াত। আর সাদা ইঁদুর কালো ইঁদুর মানে হলো দিন রাত, কুটকুট করে তোমার সময় তোমার হায়াত খেয়ে ফেলছে। ঠিক না, ঠিক না? আর মধুর চাক দেখে তুমি যে সমস্ত সিচুয়েশন ভুলে গেলা, ওই মধুর চাক হলো দুনিয়া। যে দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী জিনিসটাকে চিরস্থায়ী স্বাদ মনে করছো, দুনিয়ার স্বাদ, ওই মধুর চাকটা মুখে নেওয়ার সাথে, স্বাদ গ্রহণ করার সাথে তুমি সমস্ত কিছু ভুলে আছো। তেমনি ভাবে দুনিয়াদারি তোমাকে সমস্ত কিছু ভুলে রেখেছে, যে তোমার পিছনে মৃত্যু আর সামনে তোমার কিয়ামত অপেক্ষা করছে। ঠিক না? সেই মদিনাতুল মুনাওয়ারায় যিনি 1450 বছর আমাদের আগে এসে আমাদের জন্য খেয়াল করতেন, আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন, আমাদের জন্য সালাত দিয়ে গিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে বান্দা, ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা এখন আমাদের মধ্যে রুহের মধ্যে তাসির করে না। ইশক ইমতিহান লেতা है, हाँ इश्क को हमने नजर से एक दिन नजर मिलाते नजर को देखा, मिली नजर जब नजर से उनकी इश्क चुराते नजर को देखा, जिंदगी से ये गिला है कि शेख तू जरा देर से मिला है। আমার জিন্দেগীর কাছে একটাই নালিশ যে শেখ আপনাকে পেলাম তো পেলাম, অনেক দেরি করে পেলাম, যদি কিছুদিন আগে পেতাম হয়তোবা জীবনটা আরো সুন্দর হতো। এজন্য বললাম ভালো আমল স্বর্ণ রূপার মতো। আপনি যেমন টাকা পয়সা ব্যাংকে রাখেন, আপনার ভালো আমলগুলিও এরকম জমা থাকে যেগুলো আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হবে, কবরে নাজাতের জারিয়া হবে। ঠিক না? এই বিষয়গুলি না জানলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। এই জন্য এগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুক। আমিন বলেন।